হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি জগদ্ধাত্রী পুজোর শেষ দিনের মিনি ভ্লগটা। আর সেদিন কিন্তু আমাদের এখানে অনুষ্ঠান ছিল অর্কেস্ট্রা, তাই সন্ধে হতে আমার একটা বোন এসেছিল আমার কাছে মেকআপ করতে। ও একটা ডান্স পারফরমেন্স করবে সেই জন্য, তাই ফার্স্টেই ওকে রেডি করিয়ে তারপরে আমরা সকলে মিলে রেডি হয়ে যাচ্ছিলাম মন্দিরে। আর কোকোকে তো এই কদিন একদমই বের করিনি, তাই আজকে যেহেতু বাড়িতে কেউ থাকবে না সেজন্য ওকেও সঙ্গে করে আমরা নিয়ে গেছি। ও বাড়িতে একা কিছুতেই থাকতে পারে না, কাউকে না দেখলে পুরো চিৎকার করে, সেজন্য যেখানেই যাই ওকে সঙ্গে করে আমাদের নিয়ে যেতে হয়। মা বাবা দিদা দাদু এরা তো সকলে আগেই চলে গেছিল, আমাদের পৌঁছাতে একটু লেট হয়ে গেছিল। অ্যাজ ইউজুয়াল গিয়ে দেখি প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে। দেন এই সিঙ্গারটা নেমে যাওয়ার পরে আমার ভাই আর বোনের একটা ডান্স পারফরমেন্স করার কথা ছিল, আর ওরা দুজনেই প্রচুর নার্ভাস হয়ে গিয়েছিল। যদিও এটা ওদের ফার্স্ট টাইম নয়, এর আগের বছর ওরা একটা ডান্স পারফরমেন্স করেছিল, বাট স্টিল স্টেজের ওপর এতগুলো অডিয়েন্সের সামনে ডান্স করা কোনো সহজ ব্যাপার না। ওদের এই কোরিওগ্রাফিটা আমি করিয়েছিলাম, আর ওরা স্টেজ পারফরমেন্স করার আগে যখন একবার ফাইনাল রিহার্সাল করছিল তখন ওরা কোনো স্টেপ ভুলে গেলে আমাকে জিজ্ঞেস করছিল, বাট আমি নিজে এতটা নার্ভাস হয়ে গিয়েছিলাম যে আমি ওদেরকে স্টেপটা বলে দিতেই পারছিলাম না। যাই হোক, তারপরে ফাইনালি ওরা স্টেজের উপরে ডান্সটা করেছে, যেটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আর স্টেজের পাশে দাঁড়িয়ে তো আমরা একেবারে ফাটিয়ে ডান্স করেছি। ব্যাস এভাবে এনজয় করেছিলাম আমরা সেই রাত। আবারও একটা বছরের অপেক্ষা, আর বিসর্জনের কোনো ভ্লগ আমি করিনি। দেখতে দেখতে এই একটা বছরও কেটে যাবে। চলো আমরা সকলে মিলে বলি আসছে বছর আবার হবে।